আল্লাহর নবী একমাত্র সত্যের মাপকাঠি। আল্লাহর নবী ছাড়া সাহাবা একরাম সত্যের মাপকাঠি নয়, কারণ সকল সাহাবীদের মর্যাদা এক সমান নয়। আল্লাহর নবীর সাহাবীদের এক একজনের বৈশিষ্ট্য, এক একজনের মর্যাদা এক এক রকম। সকল সাহাবীর এক সমান মর্যাদা নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মর্যাদা নয়। সিদ্দিক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মর্যাদা, নোমান বিন বশিরের সেই মর্যাদা নয়। যদি সাহাবীদেরকে সত্যের মাপকাঠি ধরা হয় তাহলে ঝামেলা লেগে যাবে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন একমাত্র সত্যের মাপকাঠি। বিশ্বনবী ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি নয়। দুইটা দলে অনেক ঝামেলা হচ্ছে এখন, দুই গ্রুপ আলেমের মধ্যে। কিছু জামাত পন্থী আলেম, কিছু হেফাজত পন্থী আলেম, দুই গ্রুপে অনেক ঝামেলা কাটিয়েছে। কিন্তু আল্লাহর নবী যে একমাত্র সত্যের মাপকাঠি, এর দলিল বহু কোরআনে আছে। আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর পরে কার আনুগত্য করতে বলেছেন? রাসূলের। কোন সাহাবীর কথা বলেছেন? সাহাবীর কথা বলেননি। এইরকম শত শত আয়াত প্রমাণ করে পৃথিবীতে মুসলিমদের জন্য একমাত্র সত্যের মাপকাঠি হচ্ছে বিশ্বনবী। কিন্তু মাজার পূজারী, পেট পূজারী, কবর পূজারী, ওই বেদাতীরা, নষ্ট ভ্রষ্ট মুলবিরা সেটা মানতে নারাজ। সত্যের মাপকাঠিকে আল্লাহর নবী, সত্যের মাপকাঠিকে আল্লাহর নবী একটা দুইটা নয়, অনেকগুলি আয়াত কোরআনে আছে। কোরআনের আয়াত বুঝে আসে না, খবর আছে নাকি মাথায়? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের জন্য আদর্শ, অনুকরণীয় সত্যের মাপকাঠি কে বলে? আল্লাহর নবী। আল্লাহ তো দিয়েছে বিধান, সে বিধানটা কাকে দেখে, কার আদর্শ নিয়ে আমরা মানব? আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সিরাত, আল্লাহর নবীর বৈশিষ্ট্য নিয়ে, আল্লাহর নবীর সিস্টেম তরিকা অনুযায়ী। আমি যদি আজকে নতুন করে একটা সিস্টেম বের করি, আমি একজন আলেম, এখন আপনি বলেন যে ইনিও তো একজন আলেম, এই দিল তো, সেটা মানলে সমস্যা কি? মানবেন আপনারা? মানবেন? আমার উপর তো কোরআন নাজিল হয়নি, সাহাবীদের উপরে তো কোরআন নাজিল হয়নি। কোরআন নাজিল হয়েছে কয়জনের উপর? একজনের উপর। সুতরাং এ বিষয়ে দলিল থাকার পরেও, সুস্পষ্ট দলিল থাকার পরেও যারা বাড়াবাড়ি করে তারা গোমরাহি পথভ্রষ্ট। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এখন বলেন, পৃথিবীতে মুসলিমদের জন্য সবচাইতে বড় দুশমন তারা কারা? বলেন। জাতীয় দুশমন আছে না? মুসলিম একটা জাতি, সেই জাতির সবচাইতে প্রধান দুশমন কারা? ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। ইহুদিরা হচ্ছে মুসলিমদের সবচাইতে বড় দুশমন, সবচাইতে বড় শত্রু। অনেক দুশমন শত্রুতা করে, কিন্তু সবচাইতে বড় দুশমন হচ্ছে ইহুদি জাতি। আর কত নিকৃষ্ট পর্যায়ের দুশমনি করতে পারে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে বন্ধু বানাতেও নিষেধ করেছে। তারা যদি প্রতিবেশী হয়, ইহুদিরা যদি প্রতিবেশী হয়, তাহলে ইহুদিদেরকে বন্ধু বানাতেও নিষেধ করেছে। ওরা এমন খারাপের খারাপ, খ্রিস্টানদের চাইতে ইহুদিরা বেশি খারাপ।
খ্রিস্টানদের চাইতে ইহুদিরা বেশি খারাপ। কখনো কখনো খ্রিস্টানেরা কাজে লাগে ইসলামের কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ইহুদিরা কোনোদিন কাজে লাগে না, বরং ওরা সব চাইতে ক্ষতির কারণ। ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে আসার সিস্টেম আছে, কেউ আসতে চাইলে আসতে পারবে, কিন্তু ইহুদিরা আসতে চায় না, মানে ওরা আসবেও না। কেউ যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে, কেউ যদি হিন্দু ধর্ম গ্রহণ করে, তাহলে সমস্যা নাই ওই ধর্মে। আপনি যদি এখন হিন্দু হয়ে যান তো আল্লাহর কি ঠেকা পড়েছে না, কোনো সমস্যা আছে? হিন্দুদেরও কোনো সমস্যা নাই, ওরাও আপনাকে নিয়ে নিবে। কিন্তু কেউ যদি বলে যে আমি ইহুদি হব, তো ওরা নিবে না, ইহুদিরা নিবে না। যে আপনি যদি বলেন যে আমি ইহুদি ধর্ম গ্রহণ করব, তো ইহুদিরা আপনাকে নিবে না। অন্যান্য সব ধর্ম যেতে চাইলেই নিয়ে নেবে, ইহুদিরা ওরা অন্য ধর্মতে আসবে না। অন্য ধর্মের লোক কেউ যদি বলে যে আমি ইহুদি হব, ইহুদি ধর্মে দীক্ষিত হব, ওরা নিবেও না। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে মুসলমানদের জাতীয় দুশমন হিসেবে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তার কারণ অনেকগুলি আছে। ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করেছেন 557 হিজরি সনে নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি বাদশা ছিলেন, প্রভাব প্রতিপত্তি অনেক ছিল তার। রাত্রিবেলা সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়িয়ে, মোনাজাত করে, দোয়া করে ঘুমিয়ে গিয়েছেন। ঘুম পাচ্ছেন, যেমন ঘুম পাচ্ছে এখন, যারা এরা ঘুম পাচ্ছে, এরকম ঘুম পাচ্ছে। এত ঘুম গেলে আপনাদের? প্রিয় উপস্থিতি, বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর রাত্রিবেলা তাহাজ্জুদের সালাত আদায় করার পরে ঘুমিয়ে গিয়েছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির হয়েছেন। স্বপ্নে যদি কেউ আমাদের নবীকে দেখে, তাহলে সে সত্যি স্বপ্নে দেখলো। কারণ শয়তান কোনোদিনও আল্লাহর নবীর আকার আকৃতি ধারণ করতে পারে না। স্বপ্নে যেমন আপনি দেখেন আমি আপনাকে খাওয়াচ্ছি, শয়তান আমার আকৃতি ধারণ করেছে। স্বপ্নে দেখছেন আপনার বড় ভাই আপনাকে মারতেছে, শয়তান আপনার বড় ভাইয়ের আকৃতি ধারণ করেছে। স্বপ্নের মধ্যে যা দেখেন শয়তান সেটা আকৃতি ধারণ করে। কিন্তু পৃথিবীতে আল্লাহর নবী বলছেন শয়তান আমি নবী মুহাম্মাদের আকার আকৃতি ধারণ করতে পারে না। সুতরাং তোমরা কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখো, তাহলে সে সত্যি আমি নবীকে দেখেছে। তাহলে শয়তান আমাদের নবীর আকৃতি ধারণ করতে পারে না। স্বপ্নে যদি কেউ আল্লাহর নবীকে দেখে, তাহলে সে কাকে দেখেছে? সত্যিকারের অর্থে আল্লাহর নবীকে দেখেছে। কিন্তু সেই সৌভাগ্য তো আমাদের হবে না, অনেক বড় লাগবে, সেটা ঈমান লাগবে। প্রিয় উপস্থিতি, ইহুদি জাতি যে কত খারাপ সেটা আমি বুঝাতে চাই এই ইতিহাস দিয়ে। 557 হিজরি সনের ঘটনা। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর স্বপ্নে যোগে দেখতেছেন আল্লাহর নবী এসে স্বপ্নে বলতেছেন নুরউদ্দিন, এই যে দুইজন লোক আল্লাহর নবী তাদের দেখাচ্ছেন, চেহারা দেখাচ্ছেন, সেই দুইজন লোককে স্বপ্নে দেখিয়ে বলতেছেন যে এই দুইজন লোক আমাকে কষ্ট দিচ্ছে, এদের কষ্ট দেওয়া থেকে আমাকে বিরত রাখো, মুক্ত করো। বাদশা নুরউদ্দিন জাহাঙ্গীর ঘুম ভাঙলেন। ঘুম থেকে উঠে মনটা খারাপ যে আল্লাহর নবী আমাকে স্বপ্ন দেখালো, আল্লাহর নবীকে দুইটা লোক কষ্ট দিচ্ছেন। তিনি ভাবছেন এখন তো আল্লাহর নবী পরজগতে, দুনিয়াতে তো আর নাই, তার মানে তার রওজা নিয়ে, তার কবরকে নিয়ে কেউ ষড়যন্ত্র করছে। তিনি আবার 2 রাকাত সালাত আদায় করার পরে দোয়া করে ঘুমিয়ে গেলেন।
ঘুমে যাওয়ার পর আবার আল্লাহর নবী সেই রাত্রেই দ্বিতীয়বার আবার আল্লাহর নবী বলতেছেন, নুরুদ্দিন, এই যে দুইজন লোক, এই দুইজন লোক আমাকে কষ্ট দিচ্ছে, কষ্ট দেওয়া থেকে তুমি এদেরকে বাধা দান করো, বাধা দাও। নুরুদ্দিন জাহাঙ্গীর স্বপ্ন থেকে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠে গেলেন। আবার তিনি ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করতেছেন। কি করবেন? এমন স্বপ্ন যেটা কাউকে বলাও যায় না। তিনি নিজে ভাবতেছেন, এমনটা কেন আমি দেখছি? আল্লাহর নবী পরকাল জগতে গমন করেছেন, দুনিয়ায় বেঁচে নেই, সুতরাং তাকে নিয়ে কে কষ্ট দিতে পারে, তাকে নিয়ে কে এভাবে আঘাত করতে পারে? সুতরাং আল্লাহর নবী কেন আমাকে স্বপ্ন দেখাচ্ছেন? একবার নয়, 2 বার স্বপ্নে দেখেছেন। মাথার মধ্যে চিন্তা, টেনশন, ঘুমিয়ে পড়েছেন জায়নামাজের মধ্যেই। ঘুমের ঘরে তৃতীয় আরেকবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে তৃতীয়বার আবার যখন ঘুমিয়েছেন তিনি, আল্লাহ নবী বলতেছেন, নুরুদ্দিন, এই দুইজন লোক থেকে আমাকে বাঁচাও, রক্ষা করো, এরা আমাকে নিয়ে ঝামেলা করছে, কষ্ট দিতে চায়, এদের হাত থেকে আমাকে মুক্ত করো। তিনি ঘুম থেকে উঠে গোসল করলেন, ফজরের সালাত আদায় করে বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি প্রধানমন্ত্রীকে ডাকলেন, জালালউদ্দিন মৌসুমী। শুনছেন? ওরা মনে হয় একটুই করছে। প্রিয় উপস্থিতি, নুরুদ্দিন জাহাঙ্গীর জালালউদ্দিন মৌসুমী প্রধানমন্ত্রীকে ডেকে তার সঙ্গে পরামর্শ করছেন, আমি এমন একটা স্বপ্ন দেখেছি যেটা তো কাউকে বলতে পারি না, আমাকে পরামর্শ দাও। তিনি যখন স্বপ্নটা বললেন জালালউদ্দিন মৌসুমীকে, তিনি বলতেছেন, বাদশাহ, আপনি আর মোটেও দেরি করিয়েন না, কারণ আল্লাহর নবী নিশ্চিত কোনো কষ্টের মধ্যে নিপীড়িত হয়েছে, কেউ না কেউ তার রোজাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে, সুতরাং আপনি মদিনার উদ্দেশ্যে চলে যান। নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। 16,000 সৈন্য সামন্ত নিয়ে রওনা করলেন। কত হাজার? 16,000 অশ্বরোহী, 16,000 ঘোড়া নিয়ে, 16,000 বাহিনী নিয়ে তিনি রওনা করলেন। মদিনায় গিয়ে পৌঁছে পুরো মদিনাকে ঘিরে ফেললেন। ঘোষণা করলেন বাদশাহ যে মদিনা থেকে কেউ বের হতে পারবে না, তবে কেউ মদিনাতে প্রবেশ করতে চাইলে করতে পারে, কিন্তু মদিনা থেকে কেউ বের হতে পারবে না। তিনি গোটা মদিনাকে ঘিরে ফেললেন। বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে বললেন, এখন আমি মদিনায় যত মানুষ আছে সকল মানুষের জন্য দাওয়াতের ব্যবস্থা করলাম, সবাই এসে আমার দাওয়াত খাবে। বিভিন্ন খাবার তাদের জন্য করা হলো, সকল মানুষ আসলো। 10 দিন পর্যন্ত এইরকম চলতে থাকলো। প্রতিটা মানুষ এসে এসে খেলো। সকল মানুষকে নুরুদ্দিন জাহাঙ্গীর ভালোভাবে দেখেছেন, কিন্তু স্বপ্নে যে 2টা লোক আল্লাহর নবী তাকে দেখিয়েছেন তাকে চিনতে পারেন না, তিনি আসেননি। তিনি হতাশ হয়ে গেলেন, নিচে জায়গা না থাকলে উপরে চলে যাবেন। তিনি হতাশ হয়ে গেলেন। আল্লাহর নবীর যে স্বপ্নে 2জন লোক দেখালেন, নীল চক্ষু বিশিষ্ট, 10 দিন পর্যন্ত দাওয়াত খাওয়ালাম, এখন পর্যন্ত আমি কাউকে দেখতে পেলাম না। তিনি বললেন, আবার বললেন, একজন লোকও যেন মদিনার বাদ না যায়, সকলকে এখানে আমার কাছে এই দাওয়াত খানায় এসে দাওয়াত খেয়ে যেতে হবে। কয়েকদিন আরো পার হয়ে গেল। সবাই বলতেছেন, বাদশাহ, একজন এখন মদিনায় বাদ নাই যে আপনার দাওয়াত খেতে আসে নাই। সবাই বলতেছে, যাবো না। ওগো আমাদের বাদশাহ, সবাই দাওয়াত খেয়েছে, কেউ আর বাদ নাই। বাদশাহ বলতেছেন, না, আছে, এখনো বাদ আছে, তোমরা ভালো করে খুঁজে খুঁজে নিয়ে আসো। দূর দূরান্ত থেকে যারা আসতে পারে নাই তাদেরকে উটের উপর চড়িয়ে, ঘোড়ার উপর চড়িয়ে তাদেরকে নিয়ে আসো। এইভাবে করে সকলকে খাওয়ানো হলো।
কিন্তু নুরুদ্দিন জাহাঙ্গীর ওই যে দুই লোককে আল্লাহর নবী দেখিয়েছেন স্বপ্নে পাইলা খুঁজে নাই। তিনি বলছেন এখন পর্যন্ত মদিনাতে লোক আছে যারা দাওয়াত খেতে আসেনি, ভালো করে খুঁজে নিয়ে আসো। সবাই বলছে বাদশা এখন আর একজন নাই, সবাই দাওয়াত খেয়ে গিয়েছে, তবে দুইজন লোক আছে, তবে তারা কোনো দাওয়াতে উপস্থিত হয় না, দাওয়াত খেতে যায় না। তারা অত্যন্ত পরহেজগার, নেককার, মুত্তাকি, আল্লাহওয়ালা লোক, সদা সর্বদা তারা ইবাদতের মধ্যে লিপ্ত। সব সময় তারা ইবাদত করে, সারা দিন সিয়াম পালন করে, সব সময় সিয়াম পালন করে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে। তাদের মতো ভালো লোক আর নাই। তাদের দানে এই মাদিনার গরিব মানুষেরা চলে, তাদের দান সদকার কারণে আমরা অনেক সাহায্য পাই। তারা অনেক ভালো মানুষ, তারা কাউরির দাওয়াতে যায় না। বাদশার মেজাজ হঠাৎ করে হয়ে গিয়েছে যে দুইজন লোক, আমি তো স্বপ্নে দুইজনই দেখেছি। তিনি তাদের কাছে গেলেন সৈন্য সামর্থ্য নিয়ে, দরজা লাগা, দরজাতে বাড়ি মারলেন কিন্তু খুলতে চাই না। তারা বলছেন যে আমরা ইবাদতে ব্যস্ত, আমরা এখন আমাদেরকে ডিস্টার্ব করিয়েন না। বাদশা নুরুদ্দিন সৈন্যদেরকে দিয়ে দরজা ভেঙে ঢুকলেন ঘরের মধ্যে। চিনে ফেলেছেন যে এই দুইজন লোক কি তো আল্লাহ নবী স্বপ্নে দেখিয়েছেন। তো মদিনাবাসী সবাই সুপারিশ করছে তাদের ব্যাপারে যে এদের চাইতে ভালো মানুষ আর মদিনাতে আর নাই। তারা সব সময় ইবাদত বন্দেগী করে, আল্লাহ পরহেজগার মানুষ। তিনি ভালো করে খুঁজতে লাগলেন যেমন কি আছে এখানে, ঘরের মধ্যে খুঁজতেছেন, কিছুই পাচ্ছেন না। হঠাৎ করে, শেষ করছি যেহেতু সময় লাগবে, হঠাৎ করে জায়নামাজটা তুলে ধরলেন, ওপর কি করলেন, দেখেন যে জায়নামাজের নিচে চটাই পড়া, পাটি পড়া, খেজুরের পাটি পড়া আছে, সেটাও তুলে নিলেন। দেখলেন বিশাল বড় একটা পাথর, কি পাথর, এই পাথর সরালেন। পাথর সরানোর পর দেখতে পেলেন বিশাল বড় একটা সুড়ঙ্গ পথ। কি পথ? রাস্তা করা আছে মাটির নিচ দিয়ে, মাটি খনন করে গর্ত করে রাস্তা করা আছে। বলছে জাহাঙ্গীর, নুরুদ্দিন জাহাঙ্গীর রহমতুল্লাহ বলছেন যে তোমাদের পরিচয় কি, তোমরা এখানে কি করছো? তখন বলছে যে আমরা পশ্চিম থেকে এসেছি হজ করার জন্য, হজ করার পর মাদিনা এসেছি, জিয়ারত করলাম, তো আল্লাহর নবীর ভালোবাসায় আমরা এখানে থেকে গিয়েছি, আর যেতে পারি না। বাদশা তো জানেন যে এদের আসল কথা জানেন, কিন্তু তারা বলতেছেন এইভাবে যে আমরা মাদিনাতে আল্লাহর নবীর ভালোবাসার কারণে এসেছি, জিয়ারত করে, আর আল্লাহর নবীকে ছেড়ে আমরা যেতে পারি না, এজন্য আমরা এখানে মুসাফির থেকে গিয়েছি। যখন ধমক দিয়ে ই করে বলেছেন যে তোমাদের আসল পরিচয় বলো কি, আর এটা কিসেরই, ভালো করে যখন খোঁজ নেওয়া গেল, দেখা গেল সেই সুড়ঙ্গ পথ দিয়ে আল্লাহর নবীর যে রওজা মোবারক আছে, কবর আছে, সেইখানে যে আল্লাহর নবীর লাশ চুরির পরিকল্পনা করেছিল। বলে চিন্তা করেছেন আপনি, আল্লাহর নবীর লাশ চুরি করার পরিকল্পনা করেছে কারা? ইহুদিরা। তারা স্বীকারোক্তি নিলেন, তারা স্বীকার করলেন আমাদেরকে মাউসেল শহরে ইহুদিরা প্রশিক্ষণ দিয়ে, অনেক অর্থ সম্পদ দিয়ে এখানে পাঠিয়েছে, যাতে করে আমরা সুন্দর সূক্ষ্ম পরিকল্পনা করে, কৌশল করে আল্লাহর নবীর লাশ চুরি করে ইহুদিদের হাতে সুপর্দ করতে পারি। ইহুদিরা এতটা জাতীয়ভাবে নিকৃষ্ট জানোয়ার যে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীর লাশ চুরি করার পর্যন্ত পরিকল্পনা করেছিল। বাদশা নুরুদ্দিন তখন তাদেরকে ধরে, গ্রেফতার করে ধরে খোলা ময়দানে সবাইকে ডাকলেন, মদিনার সকল লোকজনকে একত্রিত করে একটা কাঠের মঞ্চ তৈরি করলেন। সেই মঞ্চের উপর তাদের হাত পা বেঁধে দিয়ে তল থেকে আগুন ধরিয়ে দিলেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিলেন, যাতে ভবিষ্যতে এই কাজ করতে না পারে। আর 1000 মণ সীসাকে গলিয়ে আল্লাহর নবীর সেই রওজাকে ঘিরে দিলেন, যেটার উপরে এখন রং করা আছে। দেখেছেন তো যারা সরাসরি গিয়েছেন, মোবাইলে দেখেছেন,
কারণ শক্ত করে ঘেরা আছে, আপনি চাইলে আল্লাহ নবীর কবরের কাছে যেতে পারবেন না, দূর থেকে জানালা দিয়ে পোকা দিয়ে দেখতে হবে। দেখেন, যেটা বলতে চাচ্ছিলাম যে ইহুদি জাতি কতটা বর্বর অসভ্য জাতি, যে তাদেরকে আমরা এতটা লানত করি যে ইসলামের শেষ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশকে তারা চুরি করার পরিকল্পনা করেছিল। এর চাইতে নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর কেউ হতে পারে? কিছু হতে পারে? তারা বলেছিলেন যে আমরা যখন গর্ত খনন করতে করতে আমরা ভাবলাম, চিন্তা করলাম যে আর এক সপ্তাহের মধ্যে আল্লাহর নবীর লাশ আমরা কাছাকাছি পৌঁছে যাবো, আল্লাহর নবীর লাশ আমরা বের করে নিয়ে যেতে পারবো। তখন এমন হলো যেমন ভূমিকম্প হচ্ছে, মাটি কাঁপতেছে, তখন আমরা ভয়ে সেখান থেকে বের হয়ে কাজ করা বন্ধ করে রেখেছি। এখন আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াত্তাকিদিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদের বাদ দিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানানো যাবে না। সুপ্রিয় উপস্থিতি, আজ সেই ইহুদি জাতি মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন করতেছে। আমরা দোয়া করব সেই নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য, বলেন আমিন। সামনে রমজান মাস আর কিছুদিনের মধ্যেই আসতেছে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। একটু ভালোভাবে বসেন। এটা হচ্ছে ইবাদতের জায়গা, এটা হচ্ছে ইবাদতের জায়গা। এখানে আপনি গুনাহ মাফ পাওয়ার জায়গা। আপনি কত অন্যায় করেছেন, খারাপ কাজ করেছেন, এটা এমন জায়গা যেখানে আপনি আল্লাহর কাছে একেবারে পুত পবিত্র নেককার হয়ে যেতে পারবেন, সেই জায়গায়। এখানে বেয়াদবি করার জায়গা নয়, এই মসজিদ বেয়াদবি করার জায়গা নয়, আর চিল্লাচিল্লি করার জায়গা নয়। মসজিদ হচ্ছে পৃথিবীতে সব চাইতে আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহর কাছে প্রিয়, যেখান থেকে আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। ভালো হয়ে বসেন, অন্তরটাকে নরম করেন, আর আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আপনি পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদের পৌঁছার তৌফিক দান করুন। আমাদের এখানে যারা রোগী আছে, অসুস্থ আছে, আপনি তাদের সবাইকে শেফায়ে কামেলা নসিব করুন, এবং রমজান মাসে আমরা সুস্থ থেকে আপনার ইবাদত যেন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। হে আল্লাহ, রমজান মাসে আমাদেরকে সুস্থতা দান করুন, সুস্থতার নিয়ামত দান করুন। রমজান মাসের পরিপূর্ণ ফজিলত বরকত আমাদের নসিবে ভাগ্যে লিখে দিন। হে আল্লাহ, গত রমজানে অনেকেই হয়তো বা বেঁচে ছিল, কিন্তু সামনে রমজান আর তাদের নসিবে নেই, চলে গিয়েছে দুনিয়া থেকে। তাদের কবরটাকে আপনি জান্নাতুল ফেরদাউসের সঙ্গে সম্পৃক্ত করে দেন। হে আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা গুনাহগার, খতাকার, মাসিয়াতকার, নালায়েক, আপনার অনুপযোগী বান্দা। হে আল্লাহ, ক্ষমা চাই আপনার কাছে, ক্ষমা ভিক্ষা চাই আপনার কাছে, মাফ ভিক্ষা চাই। হে আল্লাহ, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ কাঙ্গাল, পৃথিবীর শ্রেষ্ঠ ফকির, আমাদের চাইতে আর ফকির কেউ নাই। আপনি যদি আমাদের তাড়িয়ে দেন, আপনি যদি আমাদের সরিয়ে দেন, আমাদের দিতে পারে এমন পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ, হে আল্লাহ, হে আমাদের স্রষ্টা, হে আমাদের মালিক, যেদিন আমার জানটা কবজ করা হবে, সেই দিন আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ, হে আল্লাহ, যেদিন আমাদের জানটা কবজ করা হবে, সেদিন আপনি আমাদের জন্য সাহায্যকারী পাঠিয়ে দিন। আল্লাহ, হে আল্লাহ, সন্তান যেমন মায়ের করে ঘুমিয়ে যায়, দুধ খেতে খেতে বাচ্চা কিছুই টের পায় না, সেইভাবে আমাদের মৃত্যু দিও। আল্লাহ, হে আল্লাহ, আপনি রহমান রহিম, অপরাধের কারণে যদি আপনি শাস্তি দেন, হে আল্লাহ, আমাদের গুনাহের কারণে আপনি যদি মুখ ফিরিয়ে নেন, আমরা কোথায় যাবো? আল্লাহ, হে আল্লাহ, আমাদের যাওয়ার জায়গা নেই। আল্লাহ, হে আল্লাহ, আপনি মহান, আপনি মহান, প্রশংসাযোগ্য রব,
হে আল্লাহ সুতরাং আপনার কাছে আমরা ফরিয়াদ করছি আল্লাহ, প্রত্যেকটা মানুষ যারা এখানে বসে জুমার খুতবা শুনছে, সালাত আদায় করছে, আমিন আমিন করছে আল্লাহ, সবাইকে আপনি মাফ করে দিন আল্লাহ, সবার জিন্দেগির সকল অপরাধগুলো আপনি ক্ষমা করে দিন আল্লাহ। হে আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যে যেখানেই লাঞ্ছিত হচ্ছে আল্লাহ, নিপীড়িত হচ্ছে আল্লাহ, মাজলুম হচ্ছে আল্লাহ, মাজলুমের শিকার, জুলুমের শিকার হচ্ছে আল্লাহ, আপনি আসমান থেকে নসরত সাহায্য নাজিল করুন আল্লাহ। হে আল্লাহ জানি না কার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ, হে আল্লাহ কার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে আল্লাহ, হে আল্লাহ কার কবরের মধ্যে জাহান্নামের আগুন, জাহান্নামের কীট পতঙ্গ সাপগুলি গড়াগড়ি করছে আল্লাহ। হে আল্লাহ এমন আযাব তো আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। হে আল্লাহ আমরা বেঁচে আছি, জীবিত অবস্থায় তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের এমন শাস্তি দিও না আল্লাহ, আমাদের এমন শাস্তি দিও না যেটা আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। আমাদের পূর্বপুরুষরা সবাই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ। হে আল্লাহ পায়ের নিচে মাটির নিচে শুয়ে আছে আল্লাহ, হাড় হাড্ডিগুলি পড়ে আছে আল্লাহ। হে আল্লাহ কি অবস্থায় আছে আমরা জানি না আল্লাহ, আপনি তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন, মাফ করে দিন আল্লাহ। হে আল্লাহ যেদিন আমাদের যার কবজ করে মানুষ মাটির নিচে পুঁতে দিয়ে চলে আসবে, সেদিন সেই কবরে আপনি বন্ধু হয়ে যাবেন আল্লাহ। হে আল্লাহ কবরের মধ্যে আপনি যদি বন্ধু না হন, সেখানে আর কোনো বন্ধু নাই আল্লাহ। হে আল্লাহ পৃথিবীর কাফের ইহুদিদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি না আল্লাহ, আপনি আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আপনি রমজানে আমাদেরকে সুস্থ রেখে আপনার খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।